নমস্কার দর্শক বন্ধুরা, লক্ষ্মীর পঞ্চব্যঞ্জনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে রুই মাছের আলু দিয়ে রসা তৈরি করেছি। আসুন তাহলে দেখে নিন কীভাবে আমি তৈরি করছি। এখানে আমি সর্ষের তেল দিয়ে দিলাম, মাছে লবণ হলুদ মাখিয়ে নিলাম, আর মিক্সার গ্রাইন্ডে আমি দুটো টমেটো, রসুন আর কাজু বাদাম মিক্সড করে বেটে নিচ্ছি। লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিলাম, একটু লঙ্কার গুঁড়োও দিলাম, দিয়ে মাখিয়ে নিলাম। এবার তেল গরম হয়ে গেছে, মাছগুলো আমি খুব সুন্দর করে মেখে নিচ্ছি। দেখুন মাছগুলো মাখা হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে মাছ দিয়ে দিলাম। একটা অনুরোধ করছি, ভিডিওটি টেনে দেখবেন না, ভিডিওটি পুরো দেখবেন। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেওয়ার আপনাদের অনুরোধ রইল। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার আলু ভাজা বসিয়ে দিলাম। আলুগুলো আমি ভেজে তুলে নেবো। আলু বেশি দেইনি, 4 পিস আলু দিয়েছি। আলু খাওয়ার কেউ নেই, তাই ওই তেলে একটা লঙ্কা ভেজে আমি তুলে নিলাম, পরে কাজে লাগাবো। এখানে জিরে আর এলাচ থেতো করে সম্বার দিয়ে দিলাম। বেশ সুন্দর একটা গন্ধ আসলো বেরোবে। তারপরে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করে নেবো, একটু লবণ দিয়ে দিলাম, একটু ভাজা ভাজা হবে পেঁয়াজগুলো। এবার রসুন বাটা দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম 1 চামচ করে, দিয়ে ভালো করে একটু কষিয়ে নিলাম একটু জলের ছিটা দিয়ে। এখানে আমি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো সব দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আবার একটু বাটা জল দিলাম, একটুখানি বাটি ধোয়া জল দিয়ে দিলাম, দিয়ে কষিয়ে নিচ্ছি। প্রায় কষানো হয়ে গেছে। এবার আমার একটা বলা ভুল হয়ে গেছে, এইখানে রসুন না, পেঁয়াজ, টমেটো, কাজু বাদাম বাটা হয়েছে। আগে আমার ভুল হয়ে গেছে একটু, আপনারা কিছু মনে করবেন না, ওটা রেকর্ড হয়ে গেছে ভয়েসটা। গরম জল দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। এবার গরম জল ফুটে উঠেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। আলুটা দিয়ে দিলাম সবার প্রথম। এবার মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে আমি একটুখানি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আর একটু লবণ দিয়ে দিলাম, লবণ একটু কম হয়েছিল, লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম, দিয়ে একটু ঢেকে দেবো। আবার খুলে নিলাম। দেখুন মাছ হয়ে গেছে প্রায়, তেল উপরে ভাসা আরম্ভ হয়ে গেছে, তার মানে মাছ হয়ে গেছে। আমি খুব বেশি তেল দিয়ে রান্নাটা করছি না। আর উপরে আমি শুকনো লঙ্কাটা দিয়ে দিয়েছিলাম, ওইটা এখন আমি গার্নিশে দিয়ে দেবো শুকনো লঙ্কাটা। এবার আমি সার্ভ করে দিচ্ছি। 3 পিস মাছ, 2 পিস আলু তুলে দিলাম, আর একটু ঝোল তুলে দিয়ে আমি গার্নিশে শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম, দিয়ে সার্ভ করে দিলাম। আমার চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।